26 এপ্রিল 2026 রোজ রবিবার। আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি শফি সাহেব দামাত বারাকাতুহুমের সাপ্তাহিক তরবিয়তি মজলিস। স্থান মাদ্রাসায়ে জালালউদ্দিন রুমি, রুমিনগর, নবাবগঞ্জ, ঢাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো ভাই, আমাদের একটা পরিচয় হলো আমরা তালেবে ইলম। আমাদের পরিচয় কি? আমরা তালেবে ইলম, তাই না? দেখো, যারা কাজ করে খেতে মাঠে তাদেরকে শ্রমিক বলে। আমাদের রাষ্ট্রীয় বা দেশীয় ভাষায় এদেরকে শ্রমিক বলে। যারা নানান প্রকারের কাজের ভিতরে লিপ্ত থাকে দুনিয়াবি, এদেরকে শ্রমিক বলে। যারা ড্রাইভার পেশার মানুষ তাদেরকে ড্রাইভার বলে। যারা মাছ ধরে তাদেরকে জেলে বলে, তাই না? এরা সবাই জেলে মানুষ। যে যে কাজ করে ওই কাজ অনুযায়ী তার পরিচয় হয়ে যায়, একটা নাম হয়ে যায় তার। যারা রাস্তাঘাট ঝাড়ু দেয় তাদেরকে কি বলে? ক্লিনার বলে, ঝাড়ুদার বলে, জামাদার বলে, তাই না? যারা চুল কাটে তাদেরকে কি বলে? নাপিত বলে। যারা কাপড় সিলায় তাদেরকে কি বলে? দর্জি বলে। যে যে কাজ করে ওই কাজ অনুযায়ী তার দুনিয়াতে একটা নাম হয়ে যায়। যারা পড়ান তাদেরকে ওস্তাদ বলা হয়, শিক্ষক মণ্ডলী বলা হয়, তাই না? আরবিতে মুআল্লিম বলা হয়। আর যারা লেখাপড়া করেন তাদেরকে বাংলায় ছাত্র বলা হয়, ইংরেজিতে স্টুডেন্ট বলা হয়, আরবিতে মুতাআল্লিম বলে। যারা লেখাপড়া করে আরবিতে বলা হয় মুতাআল্লিম। তালেবে ইলম, ইলমের তলবকারী, ইলম অন্বেষণকারী, ইলম অন্বেষণকারী, এটা ইজাফা। যদিও শব্দ দোনোটা আরবি, তলেব কোন শব্দ আরবি, ইলম শব্দ আরবি, কিন্তু এটা ব্যাপকভাবে ফার্সি উর্দুতে ব্যবহার হয়। আমাদের এই হিন্দুস্তানে এটা উর্দু পরিভাষা, তালেবে ইলম। উর্দু পরিভাষায় এটা ব্যবহার হয়, তালেবে ইলম। তালেবে ইলম মানে ইলম অন্বেষণকারী, ইলমের পিপাসু, ইলমের তালাশকারী, তাই না? যে মাছ তালাশ করে তাকে জেলে বলা হয়, তাই না? যে কাপড় সিলায় তাকে দর্জি বলা হয়। যার যে ব্যস্ততা, ওই ব্যস্ততা অনুযায়ী তার নাম। আমরা যেহেতু লেখাপড়ার ব্যস্ততার ভিতরে থাকি, আমাদের নাম হলো তালেবে ইলম। কি নাম? তালেবে ইলম। তলব কাকে বলে? তলব, তলবের শাব্দিক অর্থ হলো যে অন্বেষণ করা, খোঁজা, তালাশ করা, এটা শাব্দিক অর্থ। আমাদের হযরত হাকিমুল উম্মাত থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু হযরতের কিতাব আদাবুল মুআশারাত, এই কিতাবের 163 নম্বর পৃষ্ঠাতে তলব শব্দের অর্থ কি এটা হযরত এখানে উল্লেখ করছে। তলব কি হাকিকত। আমরা যে তালেবে ইলম অর্থাৎ ইলম তালাশকারী, তো এই তালাশের, তলবের, খোঁজের হাকিকত কি এটা হযরত বলতে চাইতেছেন। নাম্বার 1, तलब के ये माना है कि काम की दिल में फिक्र हो। गौर से सुनो, तलब के ये माना है कि काम की दिल में फिक्र हो। তলবের অর্থ হলো এই যে কোনো কাজের দিলের ভিতরে ফিকির পয়দা হয়ে যাওয়া, কোনো কাজের দিলের ভিতরে ফিকির পয়দা হওয়া। बेफिक्री और तलब दोनों जमा नहीं हो सकते। दिलेर भीतरे फिकिर ना थाका और तलब, এই দুটোটা জিনিস একত্রে জমা হতে পারে না। একত্রে দুটোটা জমা হওয়া সম্ভব না। বুঝতেছো কথা? তলবের অর্থ কি? কোনো কাজের দিলের ভিতরে ফিকির পয়দা হয়ে যাওয়া। একজন মানুষ অসুস্থ, তার দিলের ভিতরে ফিকির যে আমি ডাক্তার দেখাবো, আমি ঔষধ খাবো, আমি কখন সুস্থ হব, এটা তার একটা ফিকির লেগে থাকে। লাগে কি লাগে না বলো? যে যে রোগী আক্রান্ত হোক, ছোট কিংবা বড়, যতক্ষণ পর্যন্ত ওই রোগটা তার না সারে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে এই ফিকির থাকে, আল্লাহ আমার এই ব্যথাটা, আমার এই কষ্টটা কবে দূর হবে। আর চিকিৎসার জন্য ফিকির মান থাকে, দাওয়াই খাওয়ার জন্য অস্থির থাকে। আর হামেশা দিলের ভিতরে এই ফিকির লেগে থাকে, কবে আমার এই ব্যথাটা যাবে,
কবে আমার এই জ্বরটা যাবে, কবে আমার পায়ের ব্যথাটা ভালো হবে, এই যে একটা ফিকির, এটাকে তলব বলে। কোনো জিনিসের চিন্তা দিলের ভিতরে লেগে যাওয়া, এটাকে তলব বলে। আমার ভাই, এখন আমি তুমি তলেবে ইলম, তলেবে ইলম, আমার তোমার সকলের নাম হলো তলেবে ইলম, এই নাম আগে। পরে মাদ্রাসার পরিবেশে পরিচয়ের জন্য কারো নাম আব্দুর রহিম, কারো নাম আবদুল্লাহ, কারো নাম মোহাম্মদ, এটা ভিন্ন এক স্বতন্ত্র পরিচয়। আমভাবে আমরা সকলে হলাম তলেবে ইলম। তো তলেবে ইলম তাকে বলে যার ভিতরে ইলম অন্বেষণের ফিকির লেগে থাকে। যেভাবে পিপাসিত মানুষের ভিতরে পিপাসা লেগে থাকে, যতক্ষণ পর্যন্ত পানি পান না করে এবং তার পিপাসা না মিটে ততক্ষণ পর্যন্ত তার অস্থিরতা লাগে। পানি পান করে, পিপাসা মিটে, তো তার অস্থিরতা দূর হয়। পানির পিপাসা মিটে যায়, তখন তার পানির তালাশ ভিতর থেকে খতম হয়ে যায়। তলেবে ইলম তাকে বলে যার ভিতরে ইলম তালাশের পিপাসা লেগে থাকে, ইলম তালাশের ফিকির যার অন্তরে লেগে থাকে, তাকে তলেবে ইলম বলে। আমার ভাই, তো আমি তুমি তো তলেবে ইলম, আমি তুমি আমরা সকলে এই ফিকির করে দেখি যে আমার ভিতরে এই ফিকির লেগে আছে কি নাই, আমার ভিতরে সেই ফিকির আছে কি নাই, নাকি শুধু এক বাধ্যবাধকতার কারণে আমি পড়ি, বাবা মা দিয়ে গেছেন, মাদ্রাসায় এসেছি, বাস পড়তেছি, ওস্তাদরা পড়াইতেছেন, এই হলো একটা বিষয়। আর একটা হলো না, তোমার নিজের ভিতরে এক ফিকির জমে গেছে যে আমি ইলম অন্বেষণ করব, ইলম তালাশ করব, ইলম হাসিল করব। এই ফিকির যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে পয়দা না হবে, তাহলে ততক্ষণ পর্যন্ত এই রাস্তায় তুমি কামিয়াবি পাবে না, সফলতা তোমার অর্জন হবে না। তোমার ভিতরে এটার ফিকির থাকতে হবে। হযরত তাই বলতেছেন, তলব কে ইয়ে মানা হে কে কাম কি দিল মে ফিকির হো, কোনো কাজের দিলের ভিতরে ফিকির লেগে থাকা। বেফিক্রি মানে কোনো কামের দিলের ভিতরে, কোনো কাজের দিলের ভিতরে চিন্তা না থাকা, ফিকির না থাকা। আর তলব, এই দোনোটা একত্রে জমা হতে পারে না, একত্র হওয়া সম্ভব না। इसलिए दिल में फिकिर ও लगन और धुन हो। হে তলেব ইলম সাথীরা, এজন্য ইলম হাসিলের জন্য দিলের ভিতরে ফিকির, এক লাগন অর্থাৎ ওর সাথে লেগে থাকা, ধারাবাহিক লেগে থাকা, আর ধুন সব আলফাজে মুতারাদেফা, অর্থাৎ ইলমেরই এক চিন্তা তোমার ভিতরে যেন লেগে থাকে, আমি ইলম হাসিল করব, আমি ইলম তালাশ করব। তোমার যদি চিন্তা থাকে বাসা বাড়িতে কে অসুস্থ, বাসা বাড়িতে কে ভালো কে মন্দ, কোন ভাই বিদেশ যাবে, কোন মামা বিদেশ থেকে আসবে, কোন খালামণির বিবাহ হবে, কোন চাচাতো মামাতো বোনের বিবাহ হবে, তার অলিমাতে যাব, তার বউবাতে যাব, মামা বিদেশ থেকে আসবে তারে আনতে যাব, বড় ভাই বিদেশ যাবেন তাকে আগাই দেওয়ার জন্য এয়ারপোর্টে যাব, মায়ের পেট ব্যথা তারে নিয়ে ডাক্তারখানা আমারই যেতে হবে, আর বংশের ভিতরে কেউ নাই। তোমার ফিকির হলো এগুলো, তোমার চিন্তা লেগে আছে এগুলো। তো ওই কাজগুলো তোমার চিন্তার কারণে তোমার দ্বারা হবে, কিন্তু মনে রাখো ইলম থেকে তুমি বঞ্চিত হয়ে যাবা, ইলম পাবা না। এই বিফিক্রির সাথে তোমার জীবন পার হয়ে যাবে। আর ইলম হাসিল করার যে একটা সময়, এই সময়টা তোমার হাতছাড়া হয়ে যাবে। এরপরে তুমি একদিন আফসোস করবা। ফিকির, লাগন, ধুন, এটা কারো ভিতরে পয়দা করা ছাড়া সে ইলম হাসিল করতে পারবে না, इल्म हासिल करा सम्भव ना। जब तक मकसूद हासिल ना हो बराबर उसकी जुस्तुजू करता रहे, যতক্ষণ পর্যন্ত উদ্দেশ্য পূরণ না হবে লাগাতার তার ফিকিরে পড়ে থাকবে, তার তালাশে পড়ে থাকবে। আমার হাতের লেখা সুন্দর না, যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে আমি আর পিছা ছাড়ব না।
আমি এই কিতাবটা বুঝি না, কেন বুঝবো না? এটা মুসান্নিফিনরা লিখে গেছেন, আমি বুঝবো না কেন? আমার উস্তাদ আমাকে পড়াইতেছেন, ওস্তাদ আমাকে সময় দিছেন, আমার পড়ার বোঝার সময় আছে, কিতাবের সরাসরুহাত মৌজুদ আছে, সাথী ভাই মৌজুদ আছে, ওস্তাদরা পড়ান, তাকরার করা হয়, ওস্তাদরা মাদ্রাসা উপস্থিত থাকেন, তারপরে আমি এই বিষয়টা বুঝবো না কেন? আমাকে বুঝতে হবে, আমাকে বুঝতেই হবে। এই ফিকির যদি তোমার ভিতরে লেগে থাকে, এই ফিকির যদি তুমি পয়দা করতে পারো, তাহলেই তোমার মাকসুদ হাসিল হবে। বাস এটা পারি না, কঠিন, থুয়ে দাও, রাখো, এইটা দর্শক, আরে ভাই এটাতে ফাটছি, ধর কঠিন, রেখে দাও, এটাও থুয়ে দাও, আরে ভাই এটা দর্শক, আরে ভাই এটাতে কাফিয়া, অনেক কঠিন, ধর থুয়ে দাও, যাও বাদাম বেচো, তেলে কি বেচো? বাদাম বেচো। এইভাবে কোনোটা হবে না। আরবি হাতের লেখা কঠিন, বাংলা কঠিন, উর্দু কঠিন, তাহলে তুমি জীবনে কিছুই হাসিল করতে পারবা না। কোনো একটা জিনিস হাসিল করার পাক্কা জুস্তুজু, তালাশ, ফিকির, তার লাগান, অর্থাৎ তার পিছে পড়ে যাওয়া, যতক্ষণ পর্যন্ত তুমি তার পিছে না পড়ে যাবে ততক্ষণ পর্যন্ত ওই জিনিস তোমার হাসিল হবে না, অর্জন হবে না। আমার ভাইয়েরা শোনো, আমার বন্ধুরা, আমার প্যারে সাথীরা, যারা এই এলেমের পথে কামিয়াব সফলতা অর্জন করছেন, কামিয়াবি সফলতা পেয়েছেন, ওয়াল্লাহি তারা এইভাবেই পেয়েছেন। যাদের এলেম পাকা, আমল পাকা, এই পথে যাদের তরক্কি নসিব হয়েছে, তারা এইভাবেই পেয়েছেন। তোমার দেহটা মাদ্রাসায়, তোমার পুরা অন্তরাত্মা হলো বাহির জগতে। মাদ্রাসায় দেহ রেখে তোমার ফিকির হলো পুরা দুনিয়ার ভিতরে ছড়ানো। ফ্যামিলির কে কি করে, কে কোথায় যায়, যেটা আগে বললাম একটা দৃষ্টান্তমূলক, এগুলোই তোমার ফিকির। তাহলে তুমি ইলম পাবা কিভাবে? এজন্য বন্ধুগণ, বছর শুরু, লেখাপড়া আলহামদুলিল্লাহ চলতেছে, সকলের ভিতর থেকে আমরা দুনিয়াবি তাম ফিকির বাদ দিয়ে দিই। কুই মরতা কুই জিতা হি রহা, এশক আপনা কাম করতা হি রহা। এটা দুনিয়া, কেউ এখানে জন্ম নিবে, কেউ দুনিয়াকে বিদায় দিয়ে চিরতরে কবরে চলে যাবে। এভাবেই কিয়ামত পর্যন্ত হতে থাকবে। কারো জন্ম নেওয়ার দ্বারা আর কারো মৃত্যুবরণ করার দ্বারা দুনিয়াতে কোনো কিছু ঠেকে থাকবে না। না আকাশের সূর্য থেমে যাবে, না রাতের রজনীর চন্দ্র থেমে যাবে। প্রতিটা বস্তু তার নিজ গতিতে চলতে থাকবে। আমি যদি আমার জীবনকে মূল্যবান না বানাই, আমি যদি এলেমে আমলে সুসজ্জিত একটা ইনসান বানানোর জন্য ফিকির না করি, আমি জাহেল হয়ে যাব, আমার জীবন বরবাদ হয়ে যাবে। আমার জীবন কেউ বানিয়ে দেবে না, আমাকেই বানাতে হবে। তুমি যদি চাও এলেমে আমলে আখলাকে চরিত্রে সুন্দর একটা মানুষ হতে, যে মানুষ এসে তোমার কদমে পড়ুক, তোমার দ্বারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, তোমার দ্বারা প্রিয় নবীর দিন দিক বিদিকে ছড়ায়া যাক, এমন একটা ইনসান যদি তুমি হতে চাও, আল্লাহর কসম, সেজন্য তোমাকেই মেহনত করতে হবে, তোমাকেই ফিকিরমান হতে হবে। আর এই ফিকির, এই চিন্তার জন্য কোনো টাকা পয়সা প্রতিবন্ধক না। সবচেয়ে বড় জিনিস হলো তোমার একসুই দরকার, তোমার একাগ্রতা দরকার, তোমার দিলের তলব দরকার, তোমার দিলের পিপাসা দরকার। তোমাকে এই বুঝ বুদ্ধি পয়দা করতে হবে যে আমি মানুষ হব, আমি এলেমের শ্রেষ্ঠ মাকামে পৌঁছব। এরকমের এক ফিকির নিয়ে যদি তুমি দিন রাত পড়ে থাকো আর এই কিতাবের পিছনে, উস্তাদের পিছনে ইলম হাসিল করার জন্য লেগে থাকো, খেয়ে না খেয়ে, ইনশাআল্লাহ সফলতা তোমাকে আগে পৌঁছাবেই। সফলতা তোমার কদমকে চুম্বন করবে, তোমার পাওকে চুম্বন করবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই জীবনের সময়, এই হায়াত, শুনতেছো আমার বন্ধুরা, এই জীবন, এই যে জীবনটা তোমরা পার করতেছো, জীবনের এই সময়, এটা একটা তলোয়ারের ন্যায়, একটা ধারালো ছুরির ন্যায়, ধারালো একটা তলোয়ারের ন্যায়। ধারালো তলোয়ার, এর দ্বারা যেভাবে কোনো জিনিস কাটা হয়, কেটে দেওয়া হয়, তো বুজুর্গানে দিন বলেন এই জীবন, এই সময় একটা ধারালো তলোয়ারের ন্যায়। তুমি যদি এই তলোয়ারকে না ধরো,
অর্থাৎ কাজে না লাগাও, তাহলে এই তলোয়ার তোমাকে কাজে লাগাবে, অর্থাৎ তোমাকে কেটে দিবে, তোমার জীবনকে বরবাদ করে দিবে। তুমি যদি তলোয়ারকে ধরো, হাতে নাও, তো তুমি এই তলোয়ারের দ্বারা যা ইচ্ছা সেই কাজ নিতে পারবা। গাছ কাটবা, কাটো, গরু জব দিবা, দেও, জেহাদের ময়দানে যাবা, জেহাদ করবা, করো। এটাকে যদি তুমি কাজে না লাগাও, আর এইটাকে যদি তুমি কাজে লাগাও তো লাগাইতে পারবা এইভাবে, আর এটাকে যদি তুমি কাজে না লাগাও এই তলোয়ার তোমাকে কেটে দিবে, অর্থাৎ তোমাকে শেষ করে দিবে, তোমার জীবনটাকে বেকার করে দিবে। তো তুমি যদি চাও সুন্দর একটা মানুষ হওয়ার জন্য, সেই পথে প্রতিবন্ধক শুধু তুমি নিজেই, তুমি আমি নিজেই এই পথের প্রতিবন্ধক, যে আমার তোমার ভিতরে ফিকির নাই ভালো মানুষ হওয়ার, আল্লাহওয়ালা হওয়ার, এলেমের পথে তরক্কি উন্নতি নেওয়ার। ফিকির যদি পয়দা হয়ে যায়, এই পথের প্রতিবন্ধক অন্য আর কোনো জিনিস না। তুমি বলবা আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, আমার মা বাবা টাকা দিতে পারে না, আমি গরিব মানুষ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি কত রকমের বাহানা থাকে। ও একটা জিনিসও প্রতিবন্ধক না, এই সবগুলো জিনিস হলো বাহানা, সবগুলো জিনিস বাহানা। তোমার ভিতরে যে সচ্চা তলব থাকে, সত্য কথাই সচ্চা তলব তোমাকে মঞ্জিলে মাকসাদে পৌঁছাইয়াই দিবে। হযরত সদস্য হুজুর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, ওনার বাবা ওনাকে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করাইছেন দেশ, এরপরে আরো উন্নত মানের লেখাপড়া করার জন্য কলকাতাতে পাঠাইছেন। ওখানে গিয়ে কলেজে ভর্তি হয়েছেন, কলকাতা কলেজে। ওই কলকাতা কলেজের আশপাশের এরিয়াতে হযরত হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ আলাইহি গিয়েছিলেন কোথায় বয়ান করার জন্য। হযরত থানবীর নাম আগেই শুনছিলেন, তো বন্ধুদের সাথে মিলে উনিও গেছেন বয়ান শোনার জন্য। হযরত থানবী এভাবে বয়ান করছেন দীর্ঘক্ষণ। বয়ান শেষে হযরত থানবীর কাছে গিয়ে বললেন, হযরত আমার জন্য দোয়া করেন, আমি যেন আলেম হইতে পারি। হযরত থানবী তাকে বললেন, তুমি কি করো? বলে আমি কলেজে পড়ি। হযরত থানবী বললেন, মিয়া তুমি পড়ো কলেজে আর আলেম হতে চাও, এটা কিভাবে তুমি এই নিয়াত করতেছো? তুমি এই পথে তুমি সফলতা পাবে কিভাবে? তো হযরত সদস্য হুজুর রহমতুল্লাহ বলেন, তো ফির मैं क्या करूं, করবো কি? হযরত থানবী বলেন, যাও दारुल उलूम देवबंद में जाओ, दारुल उलूम देवबंद में जाओ और वहां दाखिला ले लो और पढ़कर आलिम बन जाओ। दारुल उलूम देवबंद যাও, ওখানে গিয়ে ভর্তি হও, পরে আলেম হয়ে যাও। মা বাবা আপনজন কাউকে জানান নাই যে উনি কলেজ ভার্সিটি ছেড়ে উনি দারুল উলূম দেওবন্দে আলেম হওয়ার জন্য গেছেন। সেই 30-32 বছর বয়সে গিয়ে দারুল উলূম দেওবন্দে ভর্তি হয়েছেন, 28-30 বছর বয়সে গিয়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পরে আলেম হয়েছেন, তারপরে দেশে ফিরে আসছেন। সুবহানাল্লাহ। উনি যদি ওই কলকাতার কোনো যে কলেজে গিয়ে উনি ভর্তি হয়েছিলেন পড়তেন, তো কি হইতেন? না একজন জজ হইতেন, একজন ব্যারিস্টার হইতেন, না একজন উকিল হইতেন, না একজন ডক্টর হইতেন, না একজন ইঞ্জিনিয়ার হইতেন। ও রকমের জজ, ও রকমের ইঞ্জিনিয়ার এই দেশে হাজারো আছে, ছিল। আজকে হযরত সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি এক জাহানকে জিন্দা করে গেছেন। বাংলার জমিনের ইতিহাস, ইসলামের ইতিহাস, দ্বীনের ইতিহাস ওনার জীবন কর্মের সাথে মিশ্রিত। সুবহানাল্লাহ। তলব কি ছিল দেখো, বাবা মা সব একদিকে, কিন্তু না, ওনার ভিতরে তলব পয়দা হয়েছে আমি আলেম হব, আমি আল্লাহওয়ালা হব, আমি দ্বীনের খাদেম হব, আমি দ্বীনের দায়ী হব, রাহবর হব। কোন জিনিস ওনার পথে প্রতিবন্ধক হয় না, তাই না? আর তুমি যদি নিয়াত করো বাদাম লাগাবা, চরে পেঁয়াজ লাগাবা, মারে নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরবা, আর যত আপনজন আছে তাদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবা আর দিয়ে আসবা, সবাই ইস্তেকবালের জন্য মাশাআল্লাহ তুমি একজন তালেব ইলম রয়ে গেছো, তাহলে এভাবে সময় তো পার হয়ে যাবে। সময় মতো বুঝবা যে তোমার জিন্দেগি কেটে গেল কিভাবে আর অর্জন হইল কি। আফসোস ছাড়া কিছু আসবে না। পরে কানবা, পরে আফসোস করবা যে হ্যাঁ কিছু হইতে পারলাম না। তো আমার বন্ধুগণ, আমি তুমি তালেব ইলম, তলব শব্দের অর্থই হলো কোনো জিনিসের ফিকির লেগে যাওয়া ভিতরে। তোমরা দেবে এখন বাড়ি থেকে আসছো, অনেকই ছোট্ট বাবু হওয়ার কারণে বুঝ বুদ্ধি বা লেখাপড়ার সাথে মন দিল এখনো পরিপূর্ণ না লাগার কারণে হয়তো ওখানে ফিকির করতেছো, আর বাড়ি যাওয়ার কয়দিন আছে গুনি, আর 3 সপ্তাহ আছে, 4 সপ্তাহ আছে, 28 দিন আছে, 29 দিন আছে,
এবার অনেকে ফিকির করো, অনেকের দিলে এই ধরনের ফিকির আসতে পারে বা আসে। অনেকে এটা ভাবো যে আমাদের মাদ্রাসায় কোরবানির কালেকশন হয় না, চান্দা হয় না, কোরবানির 5-6 দিন আগে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আমরা বাড়ি থেকে ঈদ করব। এরকম ফিকির আসে না তোমাদের? এই যে এই ফিকির লেগে আছে, বাড়িতে কবে যাবা, এই ফিকিরটাই যখন এভাবে লেগে থাকবে যে এলেম আমি হাসিল করব কিভাবে, এলেমের পথে আমি আগে বাড়বো কিভাবে, তখনই তুমি এলেম পাবা, তখনই এলেমের পথে তোমার তরক্কি হবে, উন্নতি হবে। আল্লাহ আমার তোমার ভিতরে ফিকির দান করেন, এই চিন্তা দান করেন। তো আমি তুমি যে মানুষ, যে কাজের, সেই কাজের ফিকির তলব আমাদের ভিতরে থাকা উচিত। জেলে যদি মাছ না ধরে তো কিসের জেলে? ড্রাইভার যদি গাড়ি না চালাইতে পারে তো কিসের ড্রাইভার? দর্জি যদি কাপড় সেলাই না করতে পারে তো কিসের দর্জি? তলেব এলেম সে যদি সকল কিছু থেকে আলাক থালাক হয়ে এলেমের পিছনে লাগতে না পারে, এলেম অর্জন করতে না পারে, তাহলে সে কিসের তলেব এলেম? শুধু দেহটা ঢুকাই রাখছে মাদ্রাসার ভিতরে আর পুরো অন্তরাত্মা রাখছে তার বাহিরে, এর দ্বারা কখনো সে এলেমের পথে উন্নতি পাবে না। এজন্য আমরা সকলে নিয়ত করি ইনশাআল্লাহ, সকলে নিয়ত করতেছি ইনশাআল্লাহ। পাক্কা এরাদা কার কার, কার কার পাক্কা এরাদা? হাত উঠাও, দোনো হাত উঠাও, বেশি করে উঠাও। আল্লাহকে বলো, আল্লাহ আমরা পাক্কা এরাদা নিয়াত করলাম, আজকে থেকে শতবার লেখাপড়ার ভিতরে আমরা মন দিব। আপনি আমাদের এই নিয়াতকে কবুল করেন, আমিন আমিন। নামাও আমার ভাই, ইনশাল্লাহ বছর শুরু, নিয়াতকে সহি করে, ফিকিরকে ঠিক করে এলেমের পিছনে লাগো। আল্লাহ সফলতা দিবেন। আল্লাহ বড় কারীম। আল্লাহ পাকের 99 নাম, মাশহুর 99 নাম, আরো নাম আছে, হাজারো নাম আছে আল্লাহ পাকের, মাশহুর 99 নাম। এর মধ্যে একটা নাম হলো কারীম। কারীম বলা হয় ওই সত্তাকে, কারীম বলা হয় ওই সত্তাকে যে অল্প একটু করার পরে অনেক বিশাল প্রতিদান দেন, তাকে বলে কারীম। সুবহানাল্লাহ। করছে অল্প একটু, দিছে তারে বিশাল বড়, তাই না? একে কি বলে? কারীম বলে। তো আল্লাহ হলো কারীম। আমি তুমি যদি অল্প একটু আল্লাহর পথে কোরবানি, ত্যাগ, মেহনত, চেষ্টা করতে পারি আর আল্লাহকে বলতে পারি, আল্লাহ বড় কারীম। আল্লাহ এইটাকেই কবুল করে আমাদের জীবনকে সুন্দর করে দিবেন, আমাদের জীবনে সফলতা দিবেন। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল ফরমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের এই তলব এলেম সাথীরা, আল্লাহ তারা এলেম হাসিলের নিয়াতে, এলেম অর্জনের নিয়াতে, এলেম শেখার নিয়াতে ঘর বার, মা বাবা, আপনজন ছেড়ে মাদ্রাসায় চলে আসছে। তাদের পিতামাতা তাদেরকে মাদ্রাসায় দিয়ে গেছেন। আল্লাহ এদের এই আশা, পিতামাতার এই ত্যাগ আর এদের এখানের এই মেহনত, শ্রম সব আপনি কবুল করে নেন। আল্লাহ যাদের ভিতরে পিপাসা তলব কম, তাদের পিপাসা তলব বাড়াইয়া দেন। যাদের ভিতরে পিপাসা তলব আছে, তাদের পিপাসা তলব আরো তেজতর করে দেন। আল্লাহ অধিকতর তাদের পিপাসা বাড়িয়ে দেন। আল্লাহ সকলকে বড় আলেম, হাফেজ, আল্লাহওয়ালা, আপনার দ্বীনের খাদেম, রাহবার, দায়ী হিসাবে কবুল করেন। আল্লাহ সকলের ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সকলের কমজোরি, দুর্বলতা দূর করে দেন, অমনোযোগীদেরকে মনোযোগ করে দেন। আল্লাহ দুর্বলদেরকে শক্তিশালী বানাইয়া দেন, যারা শক্তিশালী তাদেরকে আকওয়া বানাইয়া দেন, আরো বেশি শক্তিশালী বানাইয়া দেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দেন। আল্লাহ যার যে পেরেশানি আছে পেরেশানি দূর করেন। আমাদের বাসা বাড়িতে মা বাবা, আপনজন যারা অসুস্থ, সুস্থ করে দেন। আল্লাহ এই প্রতিষ্ঠানের বিন্দু বিন্দু আপনি হেফাজত ফরমান। বালা মুসিবত না গায়েনি সকল আফাত থেকে আপনি আমাদের সকলকে রক্ষা করেন। এখানের পরিবেশকে আমাদের সকলের জন্য খুশগওয়ার বানাইয়া দেন। আল্লাহ পরিবেশকে দূষণীয় করে এমন সকল বস্তু মাওলা আপনি নিজ মেহেরবানিতে আমাদের চোখের আড়ালে আপনি সরাইয়া দেন। আল্লাহ আমাদের দৃষ্টির থেকেও দূরে সরাইয়া দেন সেগুলো। আল্লাহ আপনি কবুল করেন। মাদ্রাসার তামাম হাত ও জরুরত পূরণ করেন। বছর শুরু প্রতিটা তলেব ইলমকে আল্লাহ দিল ও জান দিয়ে লেখাপড়ার পিছনে মনোযোগ দেওয়ার তৌফিক নসিব করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার